ইন্ডিয়া ভাই ভাই আর টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হবে না। মানে ট্রাভিস হেডকে চেতাইছিল না তোমরা, সিরিয়াস ট্রাভিস হেডকে চেতাইছিল। সেই ট্রাভিস হেড এইবারও কিন্তু দেখাই দিছে। আমরা কিন্তু ট্রাভিস হেডকে নিয়ে কথা কমই বলি, কিন্তু ট্রাভিস হেড যে মাইন্ডের একজন প্লেয়ার, তা আস্তে আস্তে কিন্তু সে নিজেকে প্রমাণ করতেছে। মানে গত ইনিংসে তিনি করলো কত 140, ইনিংসে করছে কত 152। এর জন্যই বলে ট্রাভিস হেড হলো ইন্ডিয়ার বাপ। ভাই কথাটা মাইন্ড করবেন না কেউ, কথাটা কিন্তু বাস্তব। আমি কিন্তু বলছিলাম যদি ইন্ডিয়াকে কেউ বাঁচাইতে পারে একমাত্র জাসপ্রীত বুমরা, বুমরা ছাড়া এই ইন্ডিয়ার আর কেউ বাঁচাইতে পারবে না। যদিও বুমরা কিন্তু ম্যাচটাতে ভালো ইফেক্ট করছে, সে 5টি উইকেট নিয়েছে। স্টিভেন স্মিথ মাই ফেভারিট প্লেয়ার, সে কিন্তু সেঞ্চুরি করেছে এবং ট্রাভিস হেডও 150+ করছে। সেই স্মিথ এবং বুমরাকে কিন্তু প্যাভিলিয়নে পাঠিয়েছে জাসপ্রীত বুমরা। বুমরা কিন্তু আমার খুবই একজন ফেভারিট প্লেয়ার। তো টপিক ওইটা না, টপিক হলো যে ইন্ডিয়াকে যে এইবার এই টেস্ট ম্যাচটাও যে হারবে, তৃতীয় টেস্ট ম্যাচটা, সেইটাই কি আর কোনো প্রশ্ন আছে? আজকের দিনে খেলা শেষে 407 রান, 7 উইকেট। এরপর কি আর কোনো প্রশ্ন আছে যে ইন্ডিয়া এই ম্যাচ জিততে পারবে? কিভাবে জিতবে বলেন? এখনও তো তাদের আরও অনেক ব্যাটসম্যান আছেই। মানে আর নাইলে ধরে রাখেন যে 430-40 তো যাইবেই। 430-40 যদি যায় তাহলে ইন্ডিয়া কি সেই রান করতে পারবে? ইন্ডিয়ার সে ব্যাটসম্যান আছে কে বলেন? ইন্ডিয়ার অনেক ব্যাটসম্যানই কিন্তু এখন ফর্মে নাই। এবং আমরা বারবারই দেখছি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার খেলা হইলে সেই জায়গায় অস্ট্রেলিয়ায় জিতা যায়। ইন্ডিয়া কিন্তু একবারও জিততে পারে নাই। মানে আমি ভাবতেছি এবার ট্রাভিস হেড তো একটা সুপারম্যান। মানে ইন্ডিয়ারে দেখলে ট্রাভিস হেডের মাথা খারাপ হয়ে যায়। যেইভাবে হোক সে ইন্ডিয়ারে হারাইবেই। সেই ট্রাভিস হেডে তোমরা চেতাইছো, সিরিয়াস চেতাই দিছে। তা এখন দেখতে পারছো তো ট্রাভিস হেড কী করতে পারে, এবং কি করে দেখাইছে। ইন্ডিয়ার যাইতে পারবে না টেস্ট চ্যাম্পিয়নশিপে। এইবার হয়তো বা সাউথ আফ্রিকা ভালো করতেছে। সাউথ আফ্রিকা যদি অস্ট্রেলিয়ার লগে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া জিতে যাবে, চোখ বন্ধ করে কিন্তু অস্ট্রেলিয়া জিতে যাবে। কারণ ইংল্যান্ডও ভালো করতেছে, ইংল্যান্ডও ফাইনালে যাইতে পারে। তো ইন্ডিয়া এত ভালো করার পরও উপরে যায় অস্ট্রেলিয়ার কাছে আটকে যায় বারবার। তারা শুধু অস্ট্রেলিয়ায় আটকায়। ইন্ডিয়া কাদের সাথে আটকায়? অস্ট্রেলিয়ার সাথে আটকায়। অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে ভালো কিছু করতে দেয় না। লাকিলি আফগানিস্তানের জন্যই কিন্তু অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ছিল। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাই দিত না তাহলে ইন্ডিয়ার কান্দা লাগতো। সেই হিসাবে ইন্ডিয়ার উচিত বাংলাদেশকে সম্মান জানানো, বাংলাদেশকে অভিনন্দন জানানো। যদি বাংলাদেশ এই আফগানিস্তানে হারাই দিত, আফগানিস্তান তো যাইতে পারতো না। ওদিকে প্লাস পয়েন্টের কারণে চলে যেত কারা? অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া কিন্তু আপনার বাংলাদেশকে বলছিল যে কাম অন টাইগার, ইউ আর উইন। মানে বাংলাদেশকে অনেক সাপোর্ট করছিল ওই ম্যাচটি জিতার জন্য, কিন্তু বাংলাদেশ জিততে পারেনি। আফগানিস্তান চলে গেছে, আফগানিস্তান ফার্স্ট টাইমে চলে গেছে। আমিও মন থেকে চাইছিলাম যেন আফগানিস্তান যায়, এবং আফগানিস্তান যাওয়ার কারণেই কিন্তু আপনার ইন্ডিয়া ম্যাচটি জিততে পারছে। নাহলে ইন্ডিয়া আবার ওই সেম 23 বিশ্বকাপের মতো অস্ট্রেলিয়ার সামনে ইন্ডিয়া পড়তো। এই অস্ট্রেলিয়া আবার সেই জায়গায় থেকে আবার আপনার ইন্ডিয়াকে শেষ করে দিত। আবারও একটি দুঃখ ভরা দিন দেখতে হতো। কিন্তু ইন্ডিয়া সেটা বোঝে না। ইন্ডিয়া বাংলাদেশিদের আপনার সম্মান জানাতে জানে না। তাদের উচিত বাংলাদেশিদের সম্মান জানানো। কারণ বাংলাদেশ আফগানিস্তানের সাথে হারছিল বিদায় আপনার আফগানিস্তান সেমিতে গেছে, অস্ট্রেলিয়া যাইতে পারে নাই, এবং এর জন্য কিন্তু আপনার ইন্ডিয়া ফাইনালটি জিততে পারছে। কিন্তু ভাই ইন্ডিয়া তো ইন্ডিয়াই, মানে এদের বিপরীত অন্য কাউকে সম্মান জানানোর কোনো ইচ্ছাই নেই। তারা মানে নিজেদেরকে অনেক বড় মনে করে। এর ফলে কিন্তু এইটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো কথাগুলো কেউ মাইন্ড করবেন না। এখানে আমি আমার নিজের মতামতটা দিলাম, এর মজা করে দিলাম। তো বাকিটা আপনারা কমেন্টে জানান। আর আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া কি জিততে পারবে? আমার মনে হয় অস্ট্রেলিয়া জিতবে, ইন্ডিয়া জিততে পারবে না। বাকিটা কমেন্টে জানান।